হ্যালো সবাইকে মেটাভার্সের ধারাবাহিক সিরিজে আজকে আমরা আলোচনা করব কাস্টম অডিয়েন্স নিয়ে। কাস্টম অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্সটা মূলত আমরা যখন সেলস ফানেল বা কাস্টমারকে ফিল্টার আউট করতে চাই তখন মূলত আমাদের কাস্টম অডিয়েন্স লাগে। উদাহরণসহ বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছেন, যেখানে অ্যাড ক্রিয়েটিভ হিসেবে একটা ভিডিও ইউজ করেছেন। সো আপনার ভিডিওটা কি সবাই পুরোটুকুই দেখবে? তা কিন্তু দেখবে না। কেউ হয়তো 3 সেকেন্ডস দেখবে, কেউ 10 সেকেন্ডস দেখবে, কেউ আপনার টোটাল ভিডিওর 25% দেখবে, কেউ 50% দেখবে, কেউ 70% দেখবে, আবার কেউ ফুল ভিডিওটাই দেখবে। সো যেই কাস্টমারটা আপনার ভিডিওটা 3 সেকেন্ড দেখেছে তার চেয়ে কিন্তু মোর পোটেনশিয়াল হচ্ছে যে আপনার ভিডিওটা মোর দেন 50% অর 70% অর 90% দেখেছে। এখন যদি আমি একটা কাজ করতে চাই যে যারা আমাদের ভিডিওটা 50% দেখেছে এই অডিয়েন্সগুলোকে আমরা আলাদা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে কাস্টম অডিয়েন্স। কেন আলাদা করব? কারণ হচ্ছে যেহেতু এরা আমাদের মোর পোটেনশিয়াল কাস্টমার, পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে আবার রিটার্গেটিং করে রিমার্কেটিং করতে পারছি। আবার ধরুন আপনি একটা সেলস ক্যাম্পেইন রান করেছেন, আপনার অ্যাডটা দেখে বিভিন্ন মানুষ আপনার প্রোডাক্ট পেজ ভিউ করছে, ধরুন 5,000 মানুষ যদি আপনার প্রোডাক্ট পেজ ভিউ করে, সবাই কি আপনার প্রোডাক্টটা পারচেস করবে? তা কিন্তু করবে না। কেউ কিন্তু পারচেস করবে, কেউ শুধুমাত্র অ্যাড টু কার্ট করবে, কেউ চেক আউট পর্যন্ত যাবে। বিভিন্ন অডিয়েন্স কিন্তু বিভিন্ন সেগমেন্ট পর্যন্ত যেতে পারে। সো যেই কাস্টমারটা ধরুন যে শুধুমাত্র প্রোডাক্ট পেজ ভিউ করেছে আর কোনো অ্যাকশন নেয়নি, তার চেয়ে মোর পোটেনশিয়াল হচ্ছে যে আপনার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে বা চেক আউট পর্যন্ত গিয়েছে। সো এই কাস্টমারগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলতে পারি এবং পরবর্তীতে এদেরকে আমি আবার নতুনভাবে অ্যাড দেখাইতে পারি। আরেকটি বিষয়, আমরা জানি যে কাস্টমার একটা জার্নির মধ্যে দিয়ে দেয়। এমন কিন্তু কখনোই হবে না কেউ আপনার কোনো একটা প্রোডাক্টের বা সার্ভিসের অ্যাড ফার্স্ট টাইম দেখেছে এবং ফার্স্ট টাইমে পারচেস করছে, এটা কিন্তু কখনোই হয় না। আমরা জানি যে কাস্টমারকে বিভিন্ন একটা ফানেলের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। শুরুতে আমাদের যে সকল কাস্টমার টপ অফ দ্য ফানেল বা টপু স্টেজে থাকে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাই। এরপরে ধীরে ধীরে সেখান থেকে হচ্ছে আমরা কনসিডারেশন স্টেজে নিয়ে আসি, এরপরে আমরা সেখানে একটা অ্যাকশন স্টেজে নিয়ে আসি। তো এই যে আপনার অডিয়েন্সগুলোকে যদি আপনি বিভিন্ন ধাপে 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 ফিল্টারিং করতে চান বা আমরা সেলস ফানেল করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের দরকার হবে কাস্টম অডিয়েন্স। তো আজকের ভিডিওতে চলুন আমরা দেখে আসবো কিভাবে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়। আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি বিজনেস পোর্টফোলিও থেকে যদি অডিয়েন্সে যাই, সেক্ষেত্রে আমরা এই অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। কাস্টম অডিয়েন্সে আসার পরে আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্সে যাব। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য এখানে দুইটা সোর্স রয়েছে। যেহেতু আমরা একটা শ্রেণীর কাস্টমার থেকে কাস্টমারগুলোকে ফিল্টার করে আরেকটা কাস্টমার তৈরি করব, সো অবশ্যই আমাকে শুরুতে তো কিছু ইনপুট দিতে হবে। কাদেরকে আমরা সেপারেট করতে চাই, এই সেপারেটের জন্য আমাদের সোর্স লাগবে। তো সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়োর সোর্স, যেই ডেটাগুলো আপনার কাছে আছে, আর আরেকটি হচ্ছে মেটা সোর্স। ইয়োর সোর্সের মধ্যে আমরা অডিয়েন্সগুলো কোন কোন সোর্স থেকে ফিল্টারিং করতে পারি, সেটা ওয়েবসাইট থেকে হতে পারে, অ্যাপ অ্যাক্টিভিটিতে হতে পারে, ক্যাটালগ থেকে হতে পারে, আপনার কাছে যদি কোনো কাস্টমারের লিস্ট থাকে সেখান থেকে হতে পারে। এখানে আরেকটি রয়েছে হচ্ছে মেটা সোর্স। মেটা সোর্সের মধ্যে অনেকগুলো রয়েছে, যে ভিডিওস, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, ইনস্টাগ্রাম ইভেন্টস, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিংস, অনেকগুলো পার্ট রয়েছে। সো আমরা হয়তো একটা ভিডিওতেই সবগুলো কভার করতে পারবো না, আমরা আজকে মেটা সোর্স থেকে কিছু কাজ দেখি আর কি। শুরুতেই রয়েছে আমাদের ভিডিওস। সো আমি যদি এখানে ভিডিওস দেই, এরপরে আমি নেক্সটে আসলাম, এরপরে আমাদের এখানে এঙ্গেজমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। পিপল হু ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, যারা আপনার কোনো ভিডিও মিনিমাম 3 সেকেন্ড দেখেছে, যারা 10 সেকেন্ড দেখেছে। এরপর রয়েছে পিপল হু আইদার কমপ্লিটেড অর ভিউড অ্যাটলিস্ট 15 সেকেন্ড, মানে যেটা থ্রু প্লে ভিউস আমরা বলি, 15 সেকেন্ডস পর্যন্ত যারা দেখেছে। আপনার ভিডিওস যারা 25% পর্যন্ত দেখেছে, অর 50% অর 70% অর 95%। এখানে যেহেতু চেকবক্স রয়েছে, আমি অ্যাট এ টাইমে একাধিক ইভেন্টস সিলেক্ট করতে পারি। সো বুঝতেই পারছেন যে যেই ব্যক্তি আপনার ভিডিওসটা 3 সেকেন্ড দেখেছে, এর চেয়ে মোর পোটেনশিয়াল যে আপনার ভিডিও অ্যাটলিস্ট 50% দেখেছে। সো আমি যদি পোটেনশিয়াল কাস্টমারগুলোকে অ্যাড দেখিয়ে তাদেরকে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখানে দিলাম হচ্ছে 25% যারা দেখেছে, 50% অ্যাটলিস্ট যারা দেখেছে, অর 75% অর 95%। এগুলো দিয়ে কিন্তু আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। শুরুতেই আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনার কোন ভিডিওটা অ্যাটলিস্ট 25% পর্যন্ত তারা দেখেছে। সো আমরা এখানে সিলেক্ট ভিডিওসে যাচ্ছি। সিলেক্ট ভিডিওসে গিয়ে এখানে আপনার
যেই পেজের জন্য আপনি ক্যাম্পেইন করবেন সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই ভিডিওটা দিলাম, যারা আমাদের এই ভিডিওটা অ্যাটলিস্ট 50% পর্যন্ত দেখেছে। আপনি চাইলে অন্য ইভেন্টগুলোতে ডিফারেন্ট ভিডিওসও দিতে পারেন, আবার চাইলে সিমিলার একই ভিডিও প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে দিতে পারেন। সো আমি আপাতত দুইটাই রাখছি। এখানে দুইটা রাখার পরে হচ্ছে আমাদের রয়েছে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ এই যে আমরা এখান থেকে অডিয়েন্সগুলোকে সেপারেট করব, নেক্সট কতদিন আমরা তাদেরকে নার্চিং করে আমাদের অ্যাডসগুলো তাদেরকে দেখাইতে চাই, এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এরপর রয়েছে আমাদের অডিয়েন্স নেম, আমরা এখানে একটা অডিয়েন্স নেম দিয়ে দিচ্ছি। এখানে আমরা অডিয়েন্সের একটা নাম দিয়ে দিলাম ভিডিও ভিউজ 25 to 50% যারা দেখেছে এখানে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। সো আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে দিলাম। এখন কিন্তু আমরা যদি এখান থেকে দেখি ফেসবুক কিন্তু ডাটা পপুলেটিং করতেছে। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনার যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে আপনার নাম্বার অফ অডিয়েন্স দেখতে পারবেন। সো কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরে সেখানে যদি অডিয়েন্স সাইজ বিলো 1000 হয় তাহলে আমরা এই অডিয়েন্সটা নিয়ে ক্যাম্পেইন চালাবো না। এরপরে চলুন আমরা আরেকটি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমাদের ভিডিও গেল। এরপরে ধরুন হচ্ছে আমরা ফেসবুক পেজটা আগে দেখে নিই। আমরা যদি ফেসবুক পেজে যাই, আপনারা অবশ্যই ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন। এরপরে অনেকগুলো এখানে ইভেন্ট রয়েছে, যেমন হচ্ছে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, কারা আপনার পেজ হচ্ছে রিসেন্টলি লাইক অর ফলো দিয়েছে। দেখুন যারা আপনার পেজটা রিসেন্টলি লাইক এবং ফলো দিয়েছে অবশ্যই আপনার বিজনেস প্রোডাক্ট সার্ভিসের প্রতি তাদের ইন্টারেস্ট আছে। সো এদেরকে নিয়ে আপনি আলাদা একটা অডিয়েন্স ক্রিয়েট করে তাদের কাছে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আলাদা অ্যাড দেখাইতে পারেন। এরপর রয়েছে পিপল হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যে আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে। প্রত্যেকটা হেডলাইন্সের নিচে কিন্তু ছোট করে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, অবশ্যই এই ডেসক্রিপশনটা একটু দেখে নেবেন। দেখুন এখানে বলা আছে ইনক্লুডস পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন দ্য পোস্ট অর অ্যাড, যারা আপনার পেজ ভিজিট করেছে এবং কোনো একটা পোস্টে অথবা আপনার একটা অ্যাডে অ্যাকশন নিয়েছে, সাজ অ্যাজ রিয়াকশন দিয়েছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, লিঙ্ক ক্লিক করেছে, অথবা ক্যারোসেল অ্যাড থাকলে ক্যারোসেল সোয়াপ করেছে। এরপরে রয়েছে যারা আপনার পেজ ভিজিট করেছে। এরপরে হু এঙ্গেজ উইথ অ্যানি পোস্ট অর অ্যাড, যে আপনার কোনো একটা অ্যাডের কল টু অ্যাকশনে বাটনে ক্লিক করেছে, যে আপনার পেজে মেসেজ দিয়েছে, যে আপনার বিভিন্ন পোস্টগুলোকে সেভ করেছে। আমরা ওই সকল পিপলদেরকে টার্গেট করতে যাচ্ছি যারা আমাদের পেজটা রিসেন্টলি ভিজিট করেছে। সো যারা ভিজিট করেছে আপনার বিজনেসের প্রতি হয়তো তাদের কোনো ইন্টারেস্ট আছে, অথবা আপনার সম্বন্ধে জানার জন্য সে ভিজিট করেছে। আমরা যদি তাদেরকে আরেকটু নার্চিং করি সে কিন্তু আমাদের কাস্টমারে কনভার্ট হয়ে যেতে পারে। সো এটা আমরা দিলাম। এরপরে ইনক্লুড মোর পিপলে গিয়ে আরও কিছু কন্ডিশন আমরা সেট করে দিতে পারি, যেমন যে আমার রিসেন্টলি কোনো পোস্ট বা অ্যাডের সাথে এঙ্গেজ হয়েছে তাদেরকে আমরা দিতে পারি। আর এখানে আরেকটি অপশন রয়েছে এক্সক্লুড পিপল, ধরুন ওই সকল পিপলদের এক্সক্লুড করতে চাচ্ছেন যারা অলরেডি আপনার ফেসবুক পেজে মেসেজ দিয়েছে এবং যাদের সাথে আপনার কথা হয়েছে। সো আমরা কিন্তু এখানে ইনক্লুডের মধ্যে দুইটা ইভেন্টস দিলাম এবং এক্সক্লুডের মধ্যে আরেকটি ইভেন্ট সেট করলাম। এরপরে রয়েছে আমাদের রিটেনশন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে মূলত 90 ডেজের রিটেনশন ভালো কাজ করে। সো আমরা এখানে রিটেনশন দিলাম হচ্ছে 90 ডেজ। এখানেও আমরা সবগুলোতেই 90 ডেজ দিয়ে দিচ্ছি। এখন উপরের দিকে আরেকটা অপশন রয়েছে, দেখবেন যে অ্যানি। এখানে যেহেতু 3টা ইভেন্ট কন্ডিশন দেওয়া হয়েছে, একজন কাস্টমার সে কি 3টা কন্ডিশনই ফিল আপ করতে হবে তাকে এক্স্যাক্টলি, নাকি যে কোনো একটা ফিল আপ করলেই হবে? সো অলওয়েজ আসলে অ্যানি দেওয়াটাই বেটার অপশন। একজন কাস্টমারের ক্ষেত্রে সবসময় হয়তো সবগুলো কন্ডিশন মেনটেন করা পসিবল হবে না, বাট কখনো যদি এরকম সিচুয়েশন থাকে যে না সবগুলো কন্ডিশনই আপনাকে ফুলফিল করতে হবে, সেক্ষেত্রে আপনি দিবেন অল, আদারওয়াইজ আপনাকে দিতে হবে অ্যানি। সো এই ধাপে আমরা হচ্ছে অডিয়েন্সের একটা নাম দিব। আমরা অডিয়েন্সের একটা নাম দিলাম যে ফেসবুক পেজ ভিজিট এঙ্গেজমেন্ট এক্সক্লুড হচ্ছে মেসেজ, অর্থাৎ যারা আমাদের ভিজিট করেছে এবং এঙ্গেজ হয়েছে, বাট তাদেরকে আমরা এক্সক্লুড করব যারা আমাদেরকে মেসেজ দিয়েছে। এই অডিয়েন্সগুলোকে নিয়ে আমরা রিটেনশন করব 90 ডেজ। সো আমরা এখানে 90 দিয়ে আমরা এই অডিয়েন্সটা ক্রিয়েট করে নিলাম। এক্ষেত্রেও ফেসবুক ডেটাগুলো পপুলেটিং শুরু করবে। যখন আমাদের এটা রেডি হয়ে যাবে তখন আমরা এই অডিয়েন্সটাকে ধরে ক্যাম্পেইন চালাইতে পারবো। চলুন আমরা আরেকটি কাস্টম অডিয়েন্স দেখে আসি। এবার যদি আমরা সিলেক্ট করে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আসলে সবগুলো কাছাকাছি লেভেলেরই। আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যেও আমাদের অনেকগুলো ইভেন্টস রয়েছে, যে হু স্টার্ট ফলোয়িং দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, people who can engage with the professional account, people who visited the professional account profile, people who visited professional account, এরপর হচ্ছে who engage with any post or ad, who saved your post or ad, তারপর হচ্ছে আপনাকে যারা মেসেজ দিয়েছে। অ্যাজ লাইক ফেসবুক পেজে আমাদের যেভাবে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করলাম, এক্ষেত্রেও কিন্তু আমরা সিমিলার ওয়েতে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে নিতে পারবো।
দ্যাটস ইট। তো ইনস্টাগ্রামটা এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এরপরে যদি আমি আরেকটি দেখাই, ধরুন আমার হচ্ছে লিড ফর্ম। সো আমি যদি লিড ক্যাম্পেইন চালাই, সেই ক্ষেত্রে আপনার পেজ সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো আছে যে পিপল হু ওপেন দিস ফর্ম, যারা আপনার লিড ফর্মটা ওপেন করেছে। এরপরে হু ওপেন বাট ডিড নট সাবমিট ফর্ম, ওপেন করেছে বাট সাবমিট করেনি। হু ওপেন অ্যান্ড সাবমিটেড ফর্ম, ওপেন করেছে এবং সাবমিট করেছে। ধরুন আপনি কোনো লিড কালেকশনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন। সো আমরা এই ইভেন্টটার মাধ্যমে আমাদের অডিয়েন্সগুলোকে সেপারেট করে নিতে পারি যে হু ওপেন অ্যান্ড সাবমিটেড ফর্ম। দেন আমরা যেটা করতে পারি যে আমরা যখন কোনো ক্যাম্পেইন চালাবো সেখান থেকে আমরা এই অডিয়েন্সটাকে এক্সক্লুড করে দিতে পারি। কেন? কারণ যেই পার্সন অলরেডি লিড ফর্মটা ফিল আপ করেছে তাকে দিয়ে আবার তো লিড ফর্ম ফিল আপ করানোর কোনো প্রয়োজন নেই। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থেকে এটা সিগন্যাল হিসেবে ইউজ করতে পারি, আবার চাইলে এক্সক্লুডও করে দিতে পারি। সো এখান থেকে আমরা কোনো একটা কন্ডিশন সিলেক্ট করে দিলাম, আপনার পেজ সিলেক্ট করে দেবেন এবং আপনার লিড ফর্ম কোনটা সেই লিড ফর্মটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অডিয়েন্স রিটেনশন সিলেক্ট করে দিতে পারেন। সিমিলার ওয়েতে আপনি পিপলদের ইনক্লুডও করতে পারেন, আবার চাইলে এক্সক্লুডও করতে পারেন। দ্যাটস ইট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে ইভেন্ট রেসপন্স ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইভেন্টের ক্ষেত্রেও কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে যে পিপল হু রেসপন্ড গোয়িং অর ইন্টারেস্ট, পিপল হু হ্যাভ রেসপন্ড গোয়িং, পিপল হু হ্যাভ রেসপন্ড ইন্টারেস্ট, পিপল হু ভিজিটেড দ্য ইভেন্ট পেজ, পিপল হু হ্যাভ এঙ্গেজ, অনেকগুলো কন্ডিশন রয়েছে। আপনারা আসলে সিচুয়েশন অনুযায়ী বা কী ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে কন্ডিশন দিয়ে অডিয়েন্সগুলোকে কিন্তু আপনি সেপারেট করে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। দ্যাটস ইট। এরপর রয়েছে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এটা আমরা কালেকশন অ্যাডের ক্ষেত্রে ইউজ করি। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে দুইটা ইভেন্টস রয়েছে, পিপল হু ওপেন দিস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, পিপল হু ক্লিক অ্যানি লিঙ্কস অন দ্য ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আমরা জানি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিয়ে যখন আমরা কোনো ক্যাম্পেইন করি, ফেসবুকের মধ্যে আমাদের ক্যাটালগের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাইতে পারি। সো কেউ যদি ক্যাটালগের প্রোডাক্টে ক্লিক করে তাকে আমরা ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। সো এখান থেকে দেখুন যে পিপল হু ওপেন দিস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এর চেয়ে কিন্তু বেশি পোটেনশিয়াল যে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা ওপেন করেছে এবং কোনো প্রোডাক্ট বা সার্ভিসের লিঙ্কটাতে সে ক্লিক করেছে। সো আমরা এদেরকে সেপারেট করেও কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট করে পরবর্তীতে তাদেরকে আরও নার্চিং করে আমাদের প্রোডাক্ট সার্ভিসটা তাদের কাছে সেল করতে পারি। দ্যাটস ইট। কাস্টম অডিয়েন্সে এরপরে রয়েছে শপিং এবং হচ্ছে অন ফেসবুক লিস্টিং। শপিংটা মূলত ফেসবুকে যে শপ ক্রিয়েট করা যায়, আমাদের দেশ থেকে তো শপ ক্রিয়েট করা যায় না, বাট অনেক দেশ থেকেই করা যায়। তো আপনার যদি বাইরের দেশের কোনো ক্লায়েন্ট থাকে, তার যদি কোনো ফেসবুকে শপ থাকে এবং সেই অনুযায়ী যদি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চায়, তাহলে শপিং থেকেও কিন্তু আগের মতোই এখানে দেখবেন অনেকগুলো কন্ডিশনস রয়েছে। আপনি কি ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে চান সেই অনুযায়ী ইভেন্ট সেট করে আমরা অডিয়েন্সগুলোকে সেপারেট করে নিতে পারি। দ্যাটস ইট। কাস্টম অডিয়েন্সের মধ্যে মেটা সোর্সের আরেকটি অপশন রয়েছে অন ফেসবুক লিস্টিং। আমরা যখন কোনো প্রোডাক্ট ফেসবুকের যে মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসে লিস্টিং করি, এরপরে কাস্টমারের সেখানে কী ধরনের ইন্টারাকশান করে, অথবা মার্কেট প্লেসের মধ্যে কিন্তু আমাদের অ্যাডও দেখায়। তো অ্যাড দেখানোর পরে সেখানে ইউজাররা কী ধরনের ইন্টারাকশান করে তার উপর বেস করে আমরা অডিয়েন্সগুলোকে সেপারেট করে নিতে পারি। তো আমরা এখান থেকে যদি যাই, দেখেন এখানে বলা হচ্ছে যে পিপল হু ভিউড প্রোডাক্টস ইন মাই ক্যাটালগ, অর্থাৎ মার্কেট প্লেসে যারা আপনার প্রোডাক্টটা দেখেছে, এটা কিন্তু দুইভাবেই হতে পারে, অর্থাৎ অর্গানিক ওইতেও যারা দেখেছে অথবা স্পন্সর ট্রাফিক থেকে যারা দেখেছে, যে কোনোটাই হবে আর কি। সিমিলার ওয়েতে পিপল হু মেসেজ অ্যাবাউট প্রোডাক্টস ইন মাই ক্যাটালগ, যারা মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা দেখে আপনাকে মেসেজ করেছে, তাদেরকে নিয়ে আপনি আলাদাভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এভাবে কিন্তু আমরা অনেক ওয়েতে আমাদের মেটা সোর্স থেকে ডেটা নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। দ্যাটস ইট। আর আরেকটি বিষয় যে এই যে আমরা কাস্টম অডিয়েন্সগুলো ক্রিয়েট করলাম, এদেরকে পরবর্তীতে কিভাবে আমরা অ্যাডের সাথে ইউজ করব, আমরা যদি আমাদের অ্যাডস ম্যানেজারে যাই, অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। ধরুন এখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ক্রিয়েট করলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমরা যদি অ্যাড সেটে যাই, অ্যাড সেটে যাওয়ার পর যেখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি, অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে যদি আমরা মোর অপশনে যাই, তাহলে এখানে দেখেন আমাদের যে কোনো একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা এখানে এক্সক্লুড করে দিতে পারি। আবার অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্স রয়েছে সেখান থেকে অডিয়েন্স সাজেশন হিসেবে
আমরা কিন্তু কাস্টম অডিয়েন্সকে এখানে দেখিয়ে দিতে পারি। দ্যাটস ইট। আজকে আমরা মূলত মেটার সোর্সগুলো দেখলাম। আগামী দিন আমরা ইয়োর সোর্সের ভিতর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাস্টম অডিয়েন্স নিয়ে আপনারা এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।